চট্টগ্রাম ১৪ আসনে বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়িতে হামলা, গুলি ছোড়ার অভিযোগ। নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ জন সহ আটক ৯। পঞ্চগড়ে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি, ঘন কুয়াশায় বেড়েছে শীতের দাপট। মুন্সিগঞ্জের সিরাজদিখানে থেমে থাকা ট্রাকের বাসের ধাক্কায় নিহত ১, আহত অন্তত ১৫। এবং হারিয়ে যাওয়া খেজুরের রসের ঐতিহ্য ফিরিয়ে আনতে নারায়ণগঞ্জের ৭ বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগ রস বাগিচা। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চট্টগ্রাম ১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারীর গাড়িতে হামলা ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাতকানিয়া উপজেলার বাজালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ভাঙা সেতু এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপি নেতারা জানান, সাতকানিয়া পুরাননগর ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল সহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন তারা। কর্মসূচি শেষে চন্দাইশে ফেরার পথে এম.এ. হাশেম সহ নেতাকর্মীদের বহনকারী একটি মাইক্রোবাসে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় গাড়ির দিকে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। হামলার শিকার এম.এ. হাশেম ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি। গাড়িতে তার সঙ্গে ৮ থেকে ৯ জন নেতাকর্মী ছিলেন। জাতীয় নিরাপত্তা, গোয়েন্দা ও পুলিশের যৌথ অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ জন সহ ৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে শহরের নীলসাগর হোটেল ও পোর্শা রেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১১টি মোবাইল ফোন, একটি মানিব্যাগ সহ নগদ ৩৭,৯৪৮ টাকা উদ্ধার করা হয়। এনএসআই ও পুলিশের পক্ষ থেকে আটকের তথ্য নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের মধ্যে ২ জন প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য, ৬ জন পরীক্ষার্থী ও ১ জন অভিভাবক। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। পঞ্চগড়ে ফের মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সকাল সন্ধ্যা ঘন কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে বেড়েছে শীতের দাপট। শুক্রবার সকাল ৯টায় জেলায় ৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.৫ ডিগ্রি। সপ্তাহ জুড়ে টানা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের ফলে দিনভর কুয়াশাচ্ছন্ন থাকছে আকাশ। দুপুরের দিকে সূর্যের মুখ দেখা গেলেও তাপ ছড়ানোর আগে ফের কুয়াশার চাদরে ঢেকে যায় এলাকা। দিনভর হালকা কুয়াশার সাথে হিমশীতল বাতাসে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। রাতেও বৃষ্টির মতো টিপটিপ করে কুয়াশা ঝরেছে। বেলা ১১টা পর্যন্ত সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা পণ্যবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শুক্রবার ভোর ৫:৩০টার দিকে এক্সপ্রেসওয়েতে নিমতলা রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, এক্সপ্রেসওয়ের পাশে ঢাকামুখী লেনে সড়কের থেমে থাকা পণ্যবাহী একটি ট্রাককে পূর্বাশা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে বাসের ভেতরে আটকে পড়ে যাত্রীরা। এ সময় ঘটনাস্থলে বাসটির সুপারভাইজার তারেক নিহত হন। ৫:১২ সময় সংবাদ পাই যে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে চুয়াডাঙ্গা থেকে আসা পূর্বাশা পরিবহন পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ১৫ জন আটকা পড়ে
সিরাজদি খান এবং শ্রীনগর ফায়ার স্টেশনের 3টি ইউনিট ঘটনাস্থলে এসে এই আটকা পড়া লোকদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে এবং ঘটনাস্থলে একজন নিহত হয়, তাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের বাসের ধাক্কায় 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারিয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, আর তার নাম নাফিস আহমেদ অয়ন। তিনি মার্চেন্ট নেভির সদস্য। 10 দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুর কর্মস্থলে ফিরছিলেন তিনি। বাকি হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। বারিয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নাল আবিদিন তিতাস বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থলে 3 জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের মধ্যে একজন নেভির তরুণ কর্মকর্তা ছিলেন, বাকিদের পরিচয় পাওয়া যায়নি। ইট পাথরের নগর জীবনে হারিয়ে যেতে বসা খেজুর রসের ঐতিহ্য ফিরিয়ে এনেছে নারায়ণগঞ্জের বন্দর এলাকার 7 তরুণ। রসবাগিচা নামের উদ্যোগে তারা প্রতিদিন সংগ্রহ করছেন শতাধিক লিটার টাটকা খেজুরের রস, যা কিনতে ছুটে আসছেন দূর দূরান্তের রসপ্রেমীরা। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ইটপাথরের ব্যস্ত শহরে খেজুরের রস এখন যেন এক দুর্লভ ও বিলাসী স্বাদ। শিল্পায়ন ও নগরায়নের চাপে নারায়ণগঞ্জে দিন দিন কমে যাচ্ছে খেজুর গাছ। তবে সেই হারিয়ে যেতে বসা ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন বন্দরের একদল তরুণ। তাদের উদ্যোগে আবারও শহরের সকালে ফিরেছে খেজুর রসের মিঠে ঘ্রাণ। নারায়ণগঞ্জ বন্দরের কাবিলার মোড় এলাকায় 7 বন্ধু মিলে গড়ে তুলেছেন রসবাগিচা। শুরুতে 46টি খেজুর গাছ দিয়ে যাত্রা শুরু হলেও এবার তারা 70টি গাছ থেকে রস সংগ্রহ করছেন। প্রতিদিন ভোরে 150 থেকে 200 লিটার পর্যন্ত টোটকা খেজুরের রস নামানো হয়। খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন বাগানে। রসবাগিচার গাছি সেলিম জানান, রসের মান ঠিক রাখতে তারা জাল ও মাটির হাঁড়ি ব্যবহার করছেন, যাতে বাদুড় বা অন্য প্রাণী রস নষ্ট করতে না পারে। এখানে আমাদের বাগানে 46টা গাছ আছে, বাইরের সাইডে আউট সাইডে 30টা গাছ আছে, মোটমাট 75টা গাছ। 75টা গাছ থেকে আমরা 120 হইতে 150 লিটার রস পর্যন্ত পাই এই দানি। এখন বর্তমানে দেখা যায় এখন শীত বেশি, এর জন্য পাইতেছি প্রোডাকশনটা। তো এবার শীত লেট করে আসছে, এর জন্য আগে পাই না এরকম। এখন মোটামুটি ভালোই পাই রস। হ্যাঁ, ভালো লাগছে। এলাকার মানুষের সবাইরে অথেন্টিক রস খাওয়াইতে পারতেছি, ভালো লাগতেছে, সবাই খুশি খাইয়া। উদ্যোক্তা তাসমান আহমেদ বলেন, আর্থিক লাভ নয়, শখ আর ঐতিহ্য ধরে রাখার তাগিদেই তাদের এই উদ্যোগ। ওভারঅল আলহামদুলিল্লাহ আমরা রসবাগিচা নিয়ে ভালো এগিয়েছি। অর্থ উপার্জন বা আর্থিক ওইরকম একটা ইয়ের চিন্তা থেকে আমরা এই রসবাগিচা কখনো শুরু করিনি। আমরা শুরুই করেছিলাম যে নেচারটাকে উপভোগ করার জন্য, মানুষ কেমন একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। যে সকালবেলা আসতেছে এই কুয়াশাটা, তারপর গাছ থেকে পারতেছে, গাছ ছিলতেছে, নামাইতেছে, ঢালতেছে, এই ব্যাপারগুলো উপভোগ করার। তরুণ প্রজন্ম এই ব্যাপারগুলো ইন ফিউচারে দেখতে পারবে না। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চট্টগ্রাম 14 আসনে বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়িতে হামলা, গুলি ছোড়ার অভিযোগ। নওগাঁয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের 2 জন সহ আটক 9। পঞ্চগড়ে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা 6.8 ডিগ্রি, ঘন কুয়াশায় বেড়েছে শীতের দাপট। মুন্সিগঞ্জের সিরাজদিখানে থেমে থাকা ট্রাকের বাসের ধাক্কায় নিহত 1, আহত অন্তত 15।
এবং হারিয়ে যাওয়া খেজুরের রসের ঐতিহ্য ফিরিয়ে আনতে নারায়ণগঞ্জের 7 বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগ রস বাগিচা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।